আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি আপনারা সবাই চিনেন। এটাকে আমরা বলে থাকি ওরাল রিহাইড্রেশন সল্ট বা আপনারা চিনে থাকেন স্যালাইন নামে। এই স্যালাইনটি একটি জীবন রক্ষাকারী ওষুধ, কারণ আমাদের যখন ডায়রিয়া হয় বা অন্য কোনো অসুস্থতার কারণে শরীর থেকে পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায়, সেটার ঘাটতি পূরণের জন্য এই স্যালাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে যখন কলেরাতে অনেক মানুষ মারা যেত তখন কিন্তু তারা সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং শরীরে পানি শূন্যতা হয়ে মারা যেত। বাট এখন এই স্যালাইনটির কারণেই কিন্তু ডায়রিয়াতে মৃত্যু হার অনেক কমে গিয়েছে। তবে এই স্যালাইনটির ভুল ব্যবহারের কারণে মানুষের কিডনি বিকল থেকে আরও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। আজকে জানবো এই স্যালাইনে কি কি থাকে এবং কখন এটি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সাথে ভুলভাবে ব্যবহার করলে আমাদের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। আমার হাতের যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি এসএমসি কোম্পানির ORS-N ওরাল রিহাইড্রেশন সল্ট। এন মানে হচ্ছে নিউ ফর্মুলা। এটাতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট এবং অ্যানহাইড্রাস গ্লুকোজ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস। সাধারণত আমাদের যখন ডায়রিয়া হয় অথবা বমি হয় অথবা অতিরিক্ত গরমের কারণে শরীর থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস এবং লবণ ঘামের মাধ্যমে বের হয়ে যায় বা অন্য কোনো কারণে বের হয়ে যায়, তাহলে সেগুলোর ঘাটতির জন্য আমরা এই স্যালাইনটি ব্যবহার করে থাকি। ডায়রিয়ায় ব্যবহারের নিয়ম হচ্ছে প্রত্যেকবার পাতলা পায়খানার পর একটি করে ওর স্যালাইন গুলিয়ে খেতে হবে। এটা তৈরি করার একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সাধারণত এটাকে আমাদেরকে একটি ওষুধ হিসেবে ট্রিট করতে হবে এবং আমরা এটাকে কোনোভাবেই নিজের ইচ্ছা মতো গুলাতে পারবো না। এটা গুলানোর নিয়ম হচ্ছে, আমার হাতের যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত 500 মিলি পরিষ্কার বিশুদ্ধ ঠান্ডা পানিতে ব্যবহার করতে হবে, এর কম বেশি করা যাবে না। স্যালাইনটি কাটবেন, কেটে একটি পরিষ্কার পাত্রে ঠান্ডা পানি নেবেন এবং সেখানে স্যালাইনটি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে গুলিয়ে নিতে হবে, তারপর সেটি পরিবেশন করতে হবে রুগীকে। কোনোভাবেই মেশানো স্যালাইনের পানি 12 ঘন্টার বেশি রেখে ব্যবহার করা যাবে না, তাহলে সেটাতে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে এবং ডায়রিয়া রোগীর অবস্থা আরও বেশি খারাপ হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। শুরুতেই বলেছি যে এই স্যালাইনে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে লবণ। যখন আমরা একটি স্যালাইন 500 মিলি পানিতে গোলাবো তখন এটার কনসেন্ট্রেশন ঠিক থাকবে এবং এটা ভালোভাবে আমাদের শরীরে কাজ করবে। মূলত এটা এভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু হাফ লিটার পানিতে যদি আমরা 2টি স্যালাইন গুলিয়ে ফেলি তাহলে সেখানে লবণের ঘনত্ব বেড়ে যাবে এবং আদার্স যে ইলেকট্রোলাইটগুলো রয়েছে সেগুলোরও ঘনত্ব বেড়ে যাবে। আর লবণ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। যখন লবণের ঘনত্ব বেড়ে যাবে তখন কিন্তু সেই লবণ ফিল্ট্রেশন করতে আমাদের কিডনির বেশি পরিশ্রম করতে হবে। যদি কোনো কারণে রোগীর কিডনি দুর্বল থাকে তাহলে কিন্তু তার কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে। সেই সাথে রোগীর শরীরে হাইপোনেট্রিমিয়া হতে পারে, যেটাকে আমরা বলি রক্তে অতিরিক্ত লবণের মাত্রা বেড়ে যাবে, যার কারণে রোগীর প্রচণ্ড তৃষ্ণা পাবে এবং রোগীর অবস্থা আরও জটিল হতে পারে। সুতরাং এই গরমে আমরা যারা এই ORS-N সেবন করছি তাদেরকে একটি বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আপনি যে কোম্পানির স্যালাইনই কিনেন না কেন সেই স্যালাইনের গায়ে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। নির্দিষ্ট পরিমাণ পানিতে সুন্দরভাবে গুলিয়ে এবং নির্দিষ্ট মেয়াদে এই স্যালাইনটি ব্যবহার করতে হবে। অতিরিক্ত স্যালাইন খাওয়া কিডনির জন্য ক্ষতিকর হতে পারে, আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। বাচ্চাদের স্যালাইন গুলানোর ক্ষেত্রে একটি স্যালাইন 500 মিলি বোতলে সুন্দরভাবে গুলিয়ে সেখান থেকে নিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। আলাদাভাবে পানি নিয়ে আলাদা আলাদা করে গুলানো যাবে না এবং 12 ঘন্টা পরে সেই স্যালাইনের পানি ফেলে দিতে হবে, কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যাদের আমাদের ডায়াবেটিস রয়েছে তাদের এই স্যালাইন খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের কিডনি সমস্যা রয়েছে বা সিকেডির পেশেন্ট রয়েছেন বা ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে আমরা বলে থাকি, তাদেরও এই স্যালাইন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি শেয়ার করে অন্যজনকে সচেতন করবেন। তো এরপর থেকে স্যালাইন গ্রহণের সময় সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।